السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال الشاعر قلب لا قرد مجھے اور رونے والی آنکھ دے. قلب لا قرد مجھے اور رونے والی آنکھ دے تاکہ میں روتا ہوں تیرے رضا کے واسطے. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাকের মেহেরবানিতে, ওনার দয়া এবং মেহেরবানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াবী সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করে, পৃথক করে, শরীরকে সুস্থ রেখে মসজিদে আসার এবং দ্বীনি কথাবার্তা শোনার জন্য, পড়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিক থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, কোরআনের ভিতরে বহুল পরিচিত একটি আয়াত। আয়াতটা আমরা অনেকেই জানি, فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. কিন্তু যদি এটা বলা হয় ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা
তার মনে হলো হুজুরের ফুটপাত শেষ, হুজুর এতক্ষণ দাঁড়িয়ে ছিল, এখন আমাদের দাঁড়ানো কি হয়েছে, টাইম হয়েছে। এটা একটা কোরআনের আয়াত, এটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে, তাহলে এই আয়াতের ব্যাখ্যা নিয়ে ইনশাআল্লাহ ঠিক টাইম মতো কথা বলবো। দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাইম মতো শেষ করার তৌফিক দান করেন। আমিন। দোষ আমার না, দোষ আপনাদের। দোষ কাদের? আপনাদের আগ্রহ দেখে মাঝে মাঝে কথা বলতে মনে চায়, যখন থেকে কথা বলতে মনে চায় তখন থেকে টাইম বলে কথা বুঝছেন? হ্যাঁ, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, হে বান্দারা, ফাযকুরুনি আযকুরুকুম, যদি বান্দা তোমরা আমার স্মরণ করো, আমার জিকির করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব, তোমাদেরকে জিকির করব। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, এবং তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, নাশুকরি করো না, তোমরা অশিক্ষিত হয়ো না। কথা বুঝছেন? তাহলে বহুদের অর্থ বুঝছি মোটামুটি, কিন্তু বুঝিনি। কথা বুঝেন নাই বিদায় তো এই স্বল্প একটা আয়াত, এটা বুঝাইতে আমার 1 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা সময় লাগবে? 1 ঘন্টা সময় লাগবে। ফাযকুরুনি আযকুরুকুম, আয় হে ঈমানদাররা, ফাযকুরুনি আযকুরুকুম, হে ঈমানদাররা, ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। এখন জিজ্ঞাসা করতে চাই, আমরা আল্লাহ পাকের জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কার জিকির করি? আল্লাহ পাকের জিকির করি। তো আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বললেন, যদি তোমরা আমার জিকির করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। তো আল্লাহ বা নাউযুবিল্লাহ, আমাদের জিকির কেমনে করবেন? আমাদের জিকির কেমনে করবে? এখানে আমাদের বোঝার বিষয়। জিকিরের কি অর্থ? ভালো করে বুঝবেন, ভালো করে না বুঝলে কিন্তু পরে আবার আগামাদা কিছুই বুঝবেন না, বলে কি করে বুঝলাম না, ওইটা একটা আছে জিকির ব্যাখ্যা কথা। আল্লাহ বলেন, যদি তোমরা আমার জিকির করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা না আল্লাহর জিকির করতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির কেমনে করবেন? আবু বকর, উসমান, আলী, অমুক কাজী, অমুক কাজী, অমুক না। এটা বুঝতে হলে আগে আমাদের সর্বপ্রথম বুঝতে হবে জিকিরের কি অর্থ। জিকিরের কি অর্থ? জিকিরের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোন সময় কোন আদেশ, ওটাকে ওই জায়গা মতন, সময় মতন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আদায় করার নাম হচ্ছে জিকির। কথা বুঝেন নাই? আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, দিন থেকে নিয়ে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর, বছর থেকে যুগ, যুগ থেকে আমার গোটা জিন্দেগি, গোটা জীবনের ভিতরে যত কাজগুলি আছে, ওই কাজগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় সমাদা করার নাম হচ্ছে কি ভাই? সবাই একমত? সবাই একমত? সবাই একমত হয়নি? করে নাই? একমত হইলে জিদা জোরে হইতো, একমত হইলে কি হতো? জিদা জোরে হইতো। আবার কেউ ভাই সারা জীবন ভুলে এলাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আর হুজুর দিয়ে আবার ওই সুন্নাত তরিকায় করার নাম বলে জিকির। বুঝলেন না?
জিকির তিন ধরনের। কয় ধরনের? যদি এই তিন ধরনের জিকির বুঝেন তাহলে এই ব্যাখ্যাটা, এই সংখ্যাটা, জিকিরের সংখ্যাটা বুঝবেন যে এই জিকিরের সংখ্যা দ্বারা আল্লাহ রব্বুল আলামিন কিছু বুঝাইতে চেয়েছেন। এর আগে আমাদের বুঝতে হবে আরেকটা জিনিস, আমরা যদি আল্লাহ পাকের জিকির করি তাহলে আল্লাহ রব্বুল আলামিনও আমাদের জিকির করেন। এই কথা কি অর্থ? এই কথা জিকিরের অনেকগুলি ব্যাখ্যা। জিকিরের কয় ব্যাখ্যা? অনেক ব্যাখ্যা। যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির একাকী করি, কোথায় করি? একাকী। কিরকম ভাবে? একা একা বসে বসে চক্ষুটাকে বন্ধ করে আল্লাহ রব্বুল আলামিনের পরত্ব শ্রেষ্ঠত্বের কথা চিন্তা ভাবনা করলাম। কি করলাম? একা একা জায়নামাজের ভিতরে বসে বসে চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের পরত্বের কথা, অস্তিত্বের কথা কি করলাম? চিন্তা ভাবনা করলাম। আমাদের বুজুর্গানে দ্বীনের ভাষায়, সুফিয়া ইকরামদের ভাষায় এটাকে বলা হয় কি? বুঝেন না মনে হয় আমার কথা কিছু। এখানে কি কোনো পীরের মুরিদ নাই নাকি? কি বলা হয় এটাকে? মুরাকাবা বলা হয়, ধ্যান খেয়াল বলা হয়। কথা বুঝেন নাই? তো যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের জিকির স্মরণ মনে মনে করে, জিকিরের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করা। শাব্দিক অর্থ কি? স্মরণ করা। আর আমি যেটা বলেছি এটা হলো পারিভাষিক অর্থ, আন্তর্জাতিক অর্থ। তো হাদিস শরীফের ব্যাখ্যা আসছে হলো, যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে মনে মনে স্মরণ করে, জিকির করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনও তার কথা মনে মনে স্মরণ করেন। তার মানে হচ্ছে আপনি এখানে বসে বসে সুবহানাল্লাহ মনে মনে জপছেন আর চিন্তা করছেন তাইছে আল্লাহ কত পবিত্র, আল্লাহ কত পবিত্র, কত পবিত্র। কিরকম পবিত্র? এবার সময় এখন নেই, আগামী জমাতে আল্লাহ পাক তৌফিক দান করে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কত পবিত্র। আল্লাহ পাক বললেন, তুমি যেহেতু আমাকে মনে মনে স্মরণ করেছো, তা আমিও তোমাকে মনে মনে স্মরণ করলাম এবং আমিও তোমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। কি সিদ্ধান্ত আর কি জিকির বান্দা? তুমি যেরকম আমাকে মনে মনে স্মরণ করেছো, আমিও তোমার কথা মনে মনে স্মরণ করলাম যে অমুক জায়গায় অমুকের ছেলে জয়ানগর মসজিদের ওই দক্ষিণ কোণায় বসে বসে ওই বান্দা আমাকে স্মরণ করছে। আমি আল্লাহ বান্দাকে জিকির করলাম, বান্দাকে স্মরণ করলাম। সিদ্ধান্ত কি নিলাম? সিদ্ধান্ত নিলাম হলো এইটা, তুমি যেহেতু বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, এটা তুমি বলছো। ও ভাই, জিজ্ঞাসা করতে চাই, আমরা যদি সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার না, কিয়ামত থেকে, এই দুনিয়ার জন্ম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ যদি খানা পিনা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দাম্পত্য জীবন সবগুলোকে বাদ দিয়ে সারা জীবন সুবহানাল্লাহ 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 জিকির করতে থাকে, আল্লাহ পাকের সম্মান একটু বাড়বে? বাড়বেনি? আবার যদি সারা দুনিয়ার মানুষ পশ্চিম দিকে ফিরা উস্কাও না খায়, আল্লাহ রব্বুল আলামিনের সম্মানের ভিতরে কমবে? কমবেনি? এই জন্য দোস্ত, আল্লাহ রব্বুল আলামিন তখন ওই বান্দার ব্যাপারে সিদ্ধান্ত করে নেয়, তুমি যেহেতু বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুবহান অর্থাৎ পবিত্র বানিয়ে দিলাম। তোমার অন্তরটা নাপাক দিয়া ভরপুর, তোমার অন্তরটা কুফর দিয়া ভরপুর, তোমার অন্তরটা হিংসা দিয়া ভরপুর, তোমার অন্তরে নামাজ পড়তে মনে চায় না, তোমার অন্তরে জিকির করতে মনে চায় না, আমি তোমার অন্তরটাকেও পবিত্র করে দিলাম। 40 দিন, 40 দিন পরে যখন তোমাকে শুধু চুম্বকের মতো মসজিদে টানে। এখন বুঝছেন জিকিরের কি অর্থ? নবীজি বলেন ওলি কাকে বলে? এই তো দেখছেন, আলহামদুলিল্লাহ কিছু লোক আছে যে কথা বলতে চায়। কি বলতে চায়? কথা
বড় পাগড়িওয়ালার নাম বলি না, বড় জুব্বাওয়ালার নাম বলি না, বড় বক্তৃতা দেওয়ার নাম বলি না। বলে হুজুর ওলি তো কোন কোরআনের ভিতরে নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার ইমানদার, যারা আমার আউলিয়া, আউলিয়া যেই কথা, ইমানদার ভিন্ন কথা। আউলিয়া যেই কথা, ইমানদার ভিন্ন কথা। হ্যাঁ, আরে এক জায়গায় বলে পানি, আর এক জায়গায় বলে জল। পানিও সেই জিনিস, জলও সেই জিনিস। জাকাতে বলে পেঁপে, নোয়াখালী বলে ভেবে। লাউ যেই জিনিস, কদুও সেই জিনিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলা ইন্না আউলিয়া আল্লাহ, সবগুলা ঘুরে ফিরে একই জিনিস, লাউ আর কদু। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বুঝাবার জন্য কোরআনের এক এক জায়গায় এক এক ধরনের শব্দকে ব্যবহার করেছে। ওলি বলা হয় কাকে? যার জিন্দেগির ভিতরে সুন্নাতের উল্টা কোনো কাজ নেই। উল্টা কোনো কি নাই? কাজ নেই। ওলির আরেক অর্থ আমাদের দেশের ভিতরে না, সারা বিশ্বের ভিতরে দুধ যে বেচারা বিক্রি করে তাকে কি বলা হয়? দুধ যে বেচারা বিক্রি করে, দুধ দুধ ছোটি গরুর দুধ, তাকে আমরা বলি মাস্য। ও ভাই দুধওয়ালা, আমাকে দুধ দিয়ে যাও, নাকি বলে? যে ব্যক্তি মাছ বিক্রি করে, মাছ তাকে বলে ও ভাই মাছওয়ালা, মাছ দিয়ে যাও। যে ব্যক্তি কাঁধে একটা কাপড়ের গাঁটটি দিয়া ঘুরে, বালিশের কভার, পিস ওড়না আছে, কিনবেননি, তাকে আমাদের ভাষায় কি বলে? কাপড়ওয়ালা। ও যুবক ভাই, সহজ বাংলা, দুনিয়াতে যার কাছে দুধ আছে, যদি আপনি তাকে সারাদিন কিলান যে দুধওয়ালা আমাকে স্বর্ণ দাও, স্বর্ণ দিতে পারবে না। যার কাছে স্বর্ণ নয়, শুধু দুধের, তাকে বলা হয় দুধওয়ালা। যার কাছে স্বর্ণ আছে কিন্তু স্বর্ণ ছাড়া আর কিছু নাই, তাকে কি বলে? স্বর্ণওয়ালা। যার নিকট কাপড় আছে, যদি আপনি তাকে সারাদিন কিলান, দুধটাও দুধ দিতে পারবেনি। সুটকির দোকানদারদেরকে যদি গিয়া বলেন সুটকি, শুধু সুটকি পাক করা যায় না, সুটকি পাক করতে হলে রসুন বেশি লাগে, শুকনো মরিচ বেশি লাগে না কম লাগে? শীতকালে দুধের পাতাও একটু লাগে, জিভটায় পানি আসে। আপনি যদি 1000 বার সুটকিওয়ালাকে কিলান, সুটকি নিয়ে কষ্ট কেন, পেঁয়াজ কই, রসুন কই, কেমনে পাকাবো? বলবে মিয়া, যদি আমার সাইনবোর্ড নাই আমি সুটকিওয়ালা, কিন্তু তুমি কি দেখো নেই আমার ডানে সুটকি বামে সুটকি, তার মানে হচ্ছে আমার নামই হচ্ছে সুটকিওয়ালা। আমার কাছে দুধও নাই, স্বর্ণও নাই, আমার কাছে কাপড়ও নাই, আমার নাম হলো সুটকিওয়ালা। আল্লাহওয়ালা বলা হয় ওই ব্যক্তিকে যার ভিতরে আল্লাহ ছাড়া আর কিছু নাই। আল্লাহ বলা হয় ওই ব্যক্তিকে যার ভিতরে আল্লাহ ছাড়া আর কিছু নাই। না দুনিয়ার কোনো মোহ আছে, না কোনো আখিরাতের কোনো মোহ আছে। আসলে ভুলের কথা কই ফেললাম, আখিরাতের মোহ। আখিরাতের কি কথা আসলে বলতে চাইনি, মুখটা বের হয়ে যায়, যেহেতু বের হয়েই গেছে কয়ে ফেলে কথা। জান্নাত দৌলত সে আরব কিয়া করো, আরজু है मैं तुझे দেখা করো। ওলি বলা হয় ওই ব্যক্তিকে যার ভিতরে আল্লাহ ছাড়া কেউ নাই। সাধারণ ইমানদাররা ইবাদত বন্দেগী করে জান্নাতের আশায়, নাকি? আমরা ইবাদত বন্দেগী করি জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাত পেয়ে যাব। জান্নাতের ভিতরে নাজ নিয়ামত, বিল্ডিং, দালান, গিলমান পেয়ে যাব। এই দুনিয়ার মজলিস থেকে বড় মজলিস, ফেরেশতাদের মজলিসের ভিতরে ওই লোক সম্বন্ধে আলোচনা করে।
যদি আমরা একজন আল্লাহ পাকের বরত্বের কথা বললো আর সবাই শুধু শুনলো আর বললো, মাথা নাড়াইলো, তার মানে হলো এখানে মিম্বারে বসে একটা লোক বললো আল্লাহ বড়। আল্লাহ কি? আল্লাহ বড়, আল্লাহ সুবহান, আল্লাহ পবিত্র। একজন মিম্বারে বসে বসে শুনছে, বলছে, আর সমস্ত মানুষ সামনে বসে বসে মাথা নাড়াচ্ছে, অন্তরে অন্তরে বিশ্বাস স্থাপন করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মানুষের মজলিস থেকে ফেরেশতাদের মজলিসের ভিতরে তোমাদের বিষয় নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছি। আবার যদি তোমরা গোলাকার হয়ে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো, একজন বলে একজন শুনে না, বলে দেখো আমিও আরশে আসিমের ভিতরে ফেরেশতাদের মজলিস, দুনিয়ার মানুষ থেকে উত্তম মজলিসের ভিতরে আমি তোমাদের বিষয় নিয়ে জিকির করি, অর্থাৎ আমি তোমাদের কথা আমি আসমানের ভিতরে আলোচনা করি। এখানে বিশ্বাস না, ফেরেশতাকে জিজ্ঞাসা করা হয় ওই লোকগুলি এখানে কেন জমা হয়েছে, উদ্দেশ্য কি? বলে যে জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাত পেতে চায়। আল্লাহ পাক বলেন, জান্নাত জাহান্নাম কি তারা দেখে এসেছে? বলে না না দেখিনি। বলে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। এখানেই শেষ নয়, আরে শুধু মাফই করিনি, ওই গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। কেন? যে তোমরা দুনিয়াতে বসে বসে আমার জিকির করেছো, আমার স্মরণ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটার বিনিময়ে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। কি বুঝলাম? যদি আমরা একা একা স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও তোমাদেরকে একা একা স্মরণ করি। যদি মজমা দিয়া তোমরা আমাকে জিকির করো, আমার স্মরণ করো, তাহলে আমি এর থেকেও উত্তম মজমা, ফেরেশতাদের মজমার ভিতরে আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করি। এবার বুঝছেন তো জিকির কাকে বলে? এই জিকির তিন প্রকার। কয় প্রকার? এই ভাই ভালো করে মনে রাখবেন, সারা জীবন কাজে লাগবে। কয় জীবন কাজে লাগবে? সারা জীবন কাজে লাগবে। কারণ এটাতে আমাদের আত্মমুক্ত। কেন এটাতে আমাদের আত্মমুক্ত? নবীজি বলেছেন যে বনি ইসরায়েলের ভিতরে দল ছিল কয়টা? আরে ৭২টা। আমার উম্মতের ভিতরে দল হবে ৭৩টা। কয়টা? ৭৩টার ভিতরে শুধুমাত্র একটি জান্নাতে যাবে, বাকি সবগুলি জাহান্নামে যাবে। জিকিরের নামে বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বেয়াদবি করা হয় কিনা? এমন জিকির করা হয় যেই জিকির না কোরআনে আছে না হাদিসে আছে, আছে কিনা? জিকির দ্বারা বান্দার সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক তৈরি হয়, কিন্তু যখন ওই জিকির নবীর সুন্নাত তরিকার বাহিরে হয়, ওটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার দূরত্ব সৃষ্টি হয়ে যায়। এজন্য এটা ভালো করে মনে রাখতে হবে, জিকির কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর জিকির হচ্ছে ফরজ জিকির। কি জিকির? ফরজ জিকির। ফাযকুরুনি, কোরআনের ব্যাখ্যা মনে আছে নি? হবে মনে আছে নি? এটা এক নম্বর জিকির হচ্ছে ফরজ জিকির। দুই নম্বর জিকির হচ্ছে সুন্নাত জিকির। তিন নম্বর জিকির হচ্ছে কারোর জন্য নফল, কারোর জন্য ফরজ। কারোর জন্য ফরজ, কারোর জন্য নফল। কারোর জন্য ফরজ, কারোর জন্য নফল। এই জিকিরকে বলা হয় ইসলামী জিকির। কি জিকির? ইসলামী জিকির। আমরা কি বুঝলাম জিকির কয় ধরনের? কি করা যায়? সিদ্ধান্ত করে ফেললাম ওই এক নম্বর জিকিরের দ্বারা না, তিন নম্বর জিকিরের দ্বারা আমার এক নম্বর জিকিরের যোগ্যতা চলে এসেছে। আবার
সবগুলি দিয়ে দিব অথবা বিক্রি করে ফেলবো। আজকে থেকে মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে সুন্নাত তরিকার জামা কোনটা বিশ্বাস, আপনি একটু আমাকে বলে দেন না। ওই সুন্নাত তরিকার জামা, সুন্নাত তরিকার চুল, সুন্নাত তরিকার মোট, সুন্নাত তরিকার দাড়ি, ওই যে আমি রাখার জন্য সিদ্ধান্ত করে ফেললাম। ও আমার দোস্ত আহবাব, জিজ্ঞাসা করতে চাই 2 নম্বর সে সুন্নাতের বিষয়, 2 নম্বর জিকির করার জন্য সে যে রাজি হয়ে গেল, এটা কি 1 নম্বরের জিকিরের বিনিময় নাকি 3 নম্বরের জিকিরের বিনিময়? এবার বুঝে থাকলে বলেন যে 3 নম্বরের জিকির কার জন্য ফরজ এবং কার জন্য নফল? এই নফল কোন ব্যক্তির জন্য, ফরজ কার জন্য আমরা বুঝে ফেলেছি, আর বলার দরকার নেই। নফল কার জন্য? নফল হলো ওই ব্যক্তির জন্য যার ভিতরে দিনকে মানার পূর্ণাঙ্গ যোগ্যতা চলে এসেছে, অর্থাৎ 1 নম্বর জিকির আদায় করার ভিতরে তার কোনো ঘাবলা নেই। 2 নম্বর জিকির করার ভিতরে বলো এমনি এমনি বসে বসে খেতে হয়, বলে আবার 4 ঘন্টা কিতাবি তালিম করো। কিসের তালিম? নামাজ পড়লে কি হবে, যাকাত দিলে কি হবে, আল্লাহ পাকের হুকুম মানলে কি হবে, সুদ খেলে কি হবে, ঘুষ ছাড়লে আল্লাহ পাক কি দিবেন, সুদ ছাড়লে আল্লাহ পাক কি দিবেন, বাবার হক আদায় করলে কি দিবেন, আখিরাত মুখী দিল বাজাইলে আল্লাহ পাক কি দিবেন। শুধু 1-2 হাদিস না, 4 ঘন্টা দৈনিক বসে বসে এই জিনিসগুলো অন্তরের ভিতরে শোনো। এরপরে গোসল করো সুন্নাত তরিকায়, জোহরের নামাজটা পড়ো সুন্নাত তরিকায়, জোহরের পরে আবার আমি সবাইকে নিয়ে বসার পরে বলে ভাই তুমি দুটা খানার সুন্নাত বলো, তুমি দুটা খানার সুন্নাত বলো। খানার সামনে আসছে, জীবনে যেই বেচারা বাম হাতে পানি খেয়েছে, এখন যখন মসজিদের ভিতরে শুনেছে ডান হাতে পানি খাওয়া মসজিদের সুন্নাত, এই 60 বছরের ভিতরে প্রথম আজকে জামাতে গিয়েছে এখন ডান হাতে পানি। এরকম যখন গোটা জীবন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল এই জিকির অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী 40টা দিন পার হয়ে যায়। 40 দিন পরে সে এখন মনে মনে বলে হায় রে হায়, 60 এবং 70 বছরের সেই জীবন অতিবাহিত করেছি, এটা তো অন্ধকার আর জাহান্নাম ছাড়া আর কিছু না। এই যে 40টা দিন শরীরও কিছু ছিল না, বাচ্চা ছিল না, পাঙ্গাস মাছ আর পোলট্রি ছাড়া দুপুরে এবং রাত্রে খাবার কিছু পাইনি, সকালবেলা হলুদ বেশি মরুদ বেশি খিচুড়ি ছাড়া আর কিছু পাইনি। কিন্তু এই জীবনের ভিতরে যে একটা মজার স্বাদ, আমি স্বাভাবিক ওয়াদা করলাম, ও মসজিদের ইমাম স্বাভাবিক ওয়াদা করলাম, আজকের থেকে আমি ওই জীবনকে অবলম্বন করব যেই জীবন নবীজি অবলম্বন করেছে। আজকের থেকে আমি ওই জীবন অবলম্বন করব যেই জীবনটা সাহাবায়ে কেরাম অবলম্বন করেছে। আজকের থেকে আমি ওই জীবন অবলম্বন করব সেই জীবন আল্লাহর ওলিরা আদায় করেছে। এখন সে বলে আমি 2 নম্বর জিকির করব, আমি 1 নম্বর জিকির করব। কয় নম্বর? আমি 1 নম্বর জিকির করব কি, তওবা করলাম জীবনে আর নামাজ কাজা করব না, তওবা করলাম জীবনে আর রমজান মাসে রোজা আদায় করা ছাড়ব না, তওবা করলাম হক আদায় করা ছাড়ব না। 1 নম্বর জিকিরের জন্য সেই তৈরি হয়েছে। কয় নম্বর? কিরকম আছে? এই যে জিকিরটা দেওয়া হলো সকালবেলা 300 বার সুবহানাল্লাহ, শেষ রাত্রে উঠে উঠে জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা বেশি দিন করা লাগবে না, প্রথম 40 দিন 3 তাসবিহ আদায় করো, পরে আবার 6 মাস পরে তোমাকে দেওয়া হবে 6 তাসবিহ, 6 তাসবিহ পরে তোমাকে দেওয়া হবে 12 তাসবিহ, 12 তাসবিহ পরে তোমাকে দেওয়া হবে মেজাদের জিকির। তখন দেখবা আল্লাহ পাক যে বলেছেন তুমি এরকম ভাবে চলো, আলাম তা'লাম বিআন্নাল্লাহা ইয়ারা ওয়া হুয়া মা'কুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর।
প্রত্যেকটা ইবাদত বন্দেগী উঠা বসা চলাফেরা এরকম ভাবে করো যে মহান আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। হ্যাঁ দুনিয়ার ইমানদার মুসলমান, 3 নম্বর এই জিকির যখন মানুষ করে তার ভিতরে এমন একটা যোগ্যতা চলে আসে, যেই যোগ্যতা দ্বারা সে নামাজ পড়তে শিখে, যেই যোগ্যতার দ্বারা সে গুনাহের থেকে বাঁচতে শিখে, যেই যোগ্যতার দ্বারা সে পর্দা করতে শিখে, যেই যোগ্যতার দ্বারা সে হজ করতে শিখে, যেই যোগ্যতার দ্বারা সে যাকাত দিতে শিখে, যেই যোগ্যতার দ্বারা সে মা বোনের হককে আদায় করতে শিখে। এই জিকির কি বলা হয়? ইসলামী জিকির। আর একটা পদ্ধতি হচ্ছে জিকিরের দাওয়াত ও তাবলীগের মেহনতের জিকির। আমাদের পৃথিবীতে আছে কিনা নাই? একটা তারিকা মান্যা মদ খাওয়ার নেয়া, সুদ খাওয়ার নিল, তাবলীগের সাথী ভাইরা 3 জনে গিয়া বাসায় গিয়া ভাই ভাই চলো আল্লাহ রাস্তায় বের হয়ে যায়, 1 টাকা দিবা 7 লক্ষ টাকা সওয়াব হইব, তোমার টাকা তুমি নিয়ে যাবা, তোমার পাপ তুমি করবা, তোমার জামা কাপড় তুমি ধুবা। বলে যে কোথায় যাব? ওই স্কুল মসজিদে। বলে না হুজুর স্কুল মসজিদে গেলে হইব না, আমি যে কত নম্বরের বাটপার সেটা স্কুলের সাথীরা জানে। সুতরাং আমি যে আমাদের বসে বসে সিগারেট খাই, যদি ওই স্কুল মসজিদে আমাকে 3 দিনের জন্য নিয়ে যান, টুপি আর তার এই জুব্বা গায়ে দিয়ে কিন্তু আমি কাশতে বের হতে পারবো না। কোথায় যাবা? রংপুর দিকে একটু ঘরে হয়ে যাবে আমার আছে কিনা? তখন ওই তাবলীগের সাথী ভাইয়েরা হাতে পায়ে ধরে ঠিক আছে এই যে আমাদের না কুমিল্লা রয়ে যাবো 40 দিনের জন্য। 40 দিনে যখন নেওয়া হয় তখন যাওয়ার সময় মুরব্বীরা কিছু জিকির বাদ দিয়ে দিয়েছেন। কি জিকির? সকালবেলা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়বা, তাহাজ্জুদ পড়ার পরে 3 তাসবিহ বসে বসে আদায় করবা, এরপরে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করবা, এরপরে ঈমানি কথাবার্তা আল্লাহ পাকের বরকতের কথা একজন বলবে কয়েক বছর আমাদের সমস্ত সাথীরা বসে বসে শুনবা। আবার কিছুক্ষণ পরে যেগুলো শুনেছো বাহিরে দাওয়াতের নিয়তে গাছের নিয়তে বের হয়ে মানুষদেরকে আবার এই বরকতের আওয়াজ দিবা। বলে আমি তো কিছু জানি না, দাড়ি কামাইন্দা লোক বিসমিল্লাহ বলতে পারি না, তাহলে এই আল্লাহর বরকতের কথা বললে তার কি হবে? ও বিয়া তুমি বুঝো নাই, মূলত যদিও দাওয়াত তাকে দেওয়া হচ্ছে উদ্দেশ্য আমি, যদি দাওয়াতের ভিতরে বল নিক্ষেপ করা হয় এটা কি পিছনে যায় না সামনে আসে? ও মিয়ারা তোমাকে জিকির দেওয়া হলো, তুমি কাজটা বের হয়ে যাও, ওই আল্লাহ পাকের জিকির করে বরকতের কথা বলে মানুষের উপরে নিক্ষেপ করো। বল যেরকম দেওয়ালে নিক্ষেপ করলে নিজের দিকে এসে ছুটে। তুমি যখন মানুষের কাছে গিয়ে গিয়া বলবা আল্লাহ খাওয়ায় আল্লাহ পারে, নামাজ পড়ার ভিতরে সফলতা, সুদ ছাড়ার ভিতরে সফলতা, দাড়ি রাখার ভিতরে সফলতা, আল্লাহ পাক বলে কি যে গাঁজা কর, কি যে মদ কর, কি যে হিংসা কর, কি যে পাপমার সব নষ্টকারী, তোর এত সুন্দর কথাগুলো দিয়ে শিখালো। তুই যখন এই কথাগুলি বলা শুরু করেছিস আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবন দরকম করে দিলাম। সকালবেলা যখন আবার কাজ শেষ করে মসজিদে আসে, সবাইকে নিয়ে আবার পরামর্শ করে যে ভাই আমরা তো এই এলাকায় আসছি, কেউ সিগারেট খায়, কেউ দাড়ি নাই, মোছ নাই, বাপের হক আদায় করি না, স্ত্রীর হক আদায় করি না। এখন ভাই তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা যে কুমিল্লার সাধারণ ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তিকে বলা হয় দুনিয়াতেও যেরকম ভাবে তার অন্তরের ভিতরে আল্লাহ ছাড়া কেউ নাই, এই কিয়ামতের ময়দানেও যখন এই লোকটাকে জান্নাতের ভিতরে দেওয়া হবে, এই লোকটা বলে জান্নাত দোজখ জিয়ারত কিয়া করো, এই জান্নাত আর এই দোজখ থেকে আমি কি করব? এইগুলার জন্য তো আমি দুনিয়াতে চিন্তা করিনি, এই জন্য তো আমি দুনিয়াতে কোনো গাল খেয়ে নেই। আল্লাহ আপনি খোদা আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। একে বলা হয় কি? দুনিয়াতেও সে আল্লাহ ছাড়া কিছু বুঝে না, আখিরাতেও সে আল্লাহ ছাড়া কিছু বুঝে না, একে বলা হয় আল্লাহওয়ালা। যদিও এই কথা আমি বলতে চাইনি, বুঝবেন না অনেকে। তো 2 নম্বর জিকির হচ্ছে কি জিকির? বহুত দূরে গেছে, জানতে পারবেন
কি জিকির? সুন্নাত জিকির। তো আমরা প্রথম কি বুঝলাম? ফরজ জিকির। 2 নম্বরে সুন্নাত জিকির। সুন্নাত জিকির তো গেছিল বহুত দিনে, মনে আছে নি? নাম কিন্তু আমার ফিরে নিয়ে আসবে, আমার কথা বলে বুঝবেন না। ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। 3 নম্বর জিকির হচ্ছে ইসলাহি জিকির। ইসলাম আবার কি? 3 নম্বর জিকির নাম কি ভাই? ইসলাহি জিকির। আসলাহা ইউসলিহু অর্থ হচ্ছে সংশোধন হওয়া। কি হওয়া? সংশোধন হওয়া। আমাদের বুজুর্গানে দ্বীনের ভাষায় বলা হয় আত্মশুদ্ধি হওয়া। কি হওয়া? আত্মাটাকে কি করা? শুদ্ধ করা। শুদ্ধ, এই আত্মা শুদ্ধি করা। এই অনেক জায়গা দেখবেন শুদ্ধ হয়ে আসছি, তার মানে ধোয়া ধোয়া আগরবাতি নগর মধ্যে দিয়া শ্মশানে গিয়ে কি হয়ে আসছি? আসে কিনা কোনো কোনো ঘটনা করে শুদ্ধ হয়ে আসছি। হজে গিয়ে আমি আত্মশুদ্ধ হয়ে আসছি নাকি বলে? 3 নম্বরে যে জিকিরটা, ওই জিকিরের নাম হচ্ছে ইসলাহি জিকির। তার মানে হচ্ছে আত্মশুদ্ধি করা নেওয়ালা জিকির। তো বুঝিলেই ভালো করে বুঝিয়া পড়েন। কি জিকির? ও ভাই, এটা কিন্তু ভালো করে বুঝেন, তোমরা কিন্তু বাইরে থেকে ব্যস্ত লাগবে না, ভালো করে বুঝেন, না বুঝলে আবার দিকে। 3 নম্বর জিকির নাম কি ভাই? ইসলাহি জিকির। এই জিকিরটা কারোর জন্য ফরজ, কারোর জন্য নফল। কারোর জন্য ফরজ, কারোর জন্য নফল। ফরজ কার জন্য আর নফল কার জন্য? ফরজ কার জন্য, নফল। এটা বলার আগে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, এই ইসলাহি জিকিরগুলো কেন করা হয়? ইসলাহি জিকিরগুলো কেন করা হয়? প্রথম যে জিকিরটা কি বলেছিলাম? ফরজ জিকির। এটার তরতিব, এটার নিয়ম কানুন সব কোরআন এবং হাদিসে বর্ণিত আছে কিনা? আছে। ফরজ জিকির নামাজ, এটা কিভাবে কেমনে করতে হবে কোরআনে হাদিসে আছে কিনা? আছে। ফরজ জিকির রমজান মাসের 30টা রোজা রাখা, এটা কোরআন এবং হাদিসের ভিতরে স্পষ্টভাবে বর্ণনা করা আছে কিনা? আছে। 2 নম্বর যে জিকিরটা, এটাও হাদিসের ভিতরে আছে কিনা? আছে। তার মানে হলো আপনারা আমার কথাটা বুঝছেন। 3 নম্বর যে জিকিরটা, এটা কারোর জন্য ফরজ, কারোর জন্য নফল। এটার পদ্ধতি, এটার শাব্দিক জিকিরের যেই অংশগুলি, জিকিরের যেই শব্দগুলি, সেটা হুবহু কোরআনেও আছে, সেটা হুবহু হাদিসেও আছে। হুবহু কোরআনেও আছে, হাদিসেও আছে। এটার পদ্ধতি অনেকটা কোরআনেও আছে, এটার পদ্ধতি অনেকটা হাদিসেও আছে। আবার এটার পদ্ধতি, কিছু কিছু পদ্ধতি বুজুর্গানে দ্বীন, বিজ্ঞ উলামায়ে কেরাম, সহজ বুঝিয়ে দিল, সহজ স্কলার কি বলা হয়, আরো সহজ বিশেষজ্ঞ, নাক বিশেষজ্ঞ, কান বিশেষজ্ঞ, চোখ বিশেষজ্ঞ, যারা মানুষ সাধারণ ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তিকে বলা হয় দুনিয়াতেও যেরকম ভাবে তার অন্তরের ভিতরে আল্লাহ ছাড়া কেউ নাই, এই কিয়ামতের ময়দানেও যখন এই লোকটাকে জান্নাতের ভিতরে দেওয়া হবে, এই লোকটা বলে জান্নাত তো দোষিয়া করো, এই জান্নাত আর এই সুযোগ দিয়ে আমি কি করব? এইগুলার জন্য তো আমি দুনিয়াতে চিন্তা করিনি, এই জন্য তো আমি দুনিয়াতে কোনো গান খেয়ে নেই। আল্লাহ, আপনি খোদা, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। একে বলা হয় কি? দুনিয়াতেও সে আল্লাহ ছাড়া কিছু বুঝে না, আখিরাতেও সে আল্লাহ ছাড়া কিছু বুঝে না, একে বলা হয় আল্লাহ বলা। যদিও এই কথা আমি বলতে চাইনি, বুঝবেন না অনেকে। তো 2 নম্বর জিকির হচ্ছে কি জিকির? কি
কি জিকির? সুন্নাত জিকির। তো আমরা প্রথম কি বুঝলাম? ফরজ জিকির। 2 নম্বরে সুন্নাত জিকির। সুন্নাত জিকির তো গেছিল বহুত দূরে, মনে আছে নি? না কিন্তু আমার ফিরে নিয়ে আসুন, আমার কথা বলতে বুঝবেন না। ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। 3 নম্বর জিকির হচ্ছে ইসলামী জিকির। ইসলাম আবার কি? 3 নম্বর জিকির নাম কি ভাই? ইসলামী জিকির। আসলাহা ইউসলিহু অর্থ হচ্ছে সংশোধন হওয়া। কি হওয়া? সংশোধন হওয়া। আমাদের বুজুর্গানে দ্বীনের ভাষায় বলা হয় আত্মশুদ্ধি হওয়া। কি হওয়া? আত্মাটাকে কি করা? শুদ্ধ করা। শুদ্ধ, এই আত্মা শুদ্ধি করা। এই অনেক জায়গায় দেখবেন শুদ্ধ হয়ে আসছি, তার মানে ধোয়া ধোয়া আগরবাতি নগরবাতি দিয়া শ্মশানে গিয়ে কি হয়ে আসছি? আসি কিনা কোনো কোনো ঘটনা ভিতরে শুদ্ধ হয়ে আসছি। হজে গিয়া আমি আত্মশুদ্ধ হয়ে আসছি, নাকি বলে? 3 নম্বরে যে জিকিরটা, ওই জিকিরের নাম হচ্ছে ইসলামী জিকির। তার মানে হচ্ছে আত্মশুদ্ধি করা নেওয়ালা জিকির। তো হুজুর বুঝিলে ভালো করে বুঝিয়া পড়েন। কি জিকির? ও ভাই, এটা কিন্তু ভালো করে বুঝেন, লোকরা কিন্তু বাইরে থেকে ব্যস্ত লাগবে না, ভালো করে বুঝেন, না বুঝলে আবার দিকে। 3 নম্বর জিকির নাম কি ভাই? ইসলামী জিকির। এই জিকিরটা কারোর জন্য ফরজ, কারোর জন্য নফল। কারোর জন্য ফরজ, কারোর জন্য নফল। ফরজ কার জন্য আর নফল কার জন্য? ফরজ কার জন্য, নফল। এটা বলার আগে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, এই ইসলামী জিকিরগুলো কেন করা হয়? ইসলামী জিকিরগুলো কেন করা হয়? প্রথম যে জিকিরটা কি বলেছিলাম? ফরজ জিকির। এটার তরতিব, এটার নিয়ম কানুন সব কোরআন এবং হাদিসে বর্ণিত আছে কিনা? আছে। ফরজ জিকির নামাজ, এটা কিভাবে কেমনে করতে হবে কোরআনে হাদিসে আছে কিনা? আছে। ফরজ জিকির রমজান মাসের 30টা রোজা রাখা, এটা কোরআন এবং হাদিসের ভিতরে স্পষ্টভাবে বর্ণনা করা আছে কিনা? আছে। 2 নম্বর যে জিকিরটা, এটাও হাদিসের ভিতরে আছে কিনা? আছে। তার মানে হলো আপনারা আমার কথাটা বুঝছেন। 3 নম্বর যে জিকিরটা, এটা কারোর জন্য ফরজ, কারোর জন্য নফল। এটার পদ্ধতি, এটার শাব্দিক জিকিরের যে অংশগুলি, জিকিরের যে শব্দগুলি, সেটা হুবহু কোরআনেও আছে, সেটা হুবহু হাদিসেও আছে। হুবহু কোরআনেও আছে, হাদিসেও আছে। এটার পদ্ধতি অনেকটা কোরআনেও আছে, এটার পদ্ধতি অনেকটা হাদিসেও আছে। আবার এটার পদ্ধতি কিছু কিছু পদ্ধতি বুজুর্গানে দ্বীন, বিজ্ঞ উলামায়ে কিরাম, সহজ বুঝিয়ে দিল, সহজ স্কলার কি বলা হয়, আরো সহজ বিশেষজ্ঞ, নাক বিশেষজ্ঞ, কান বিশেষজ্ঞ, চোখ বিশেষজ্ঞ, যারা মানুষ